তো সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো আমরা আজকে এক্সেলের যে ক্লাসটা দেখব, আমি এখন সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তো আমি একটা ডেমো ফাইল তৈরি করে রেখেছি আপনাদের, যাতে সহজে ক্লাসটা বোঝানো যায়। এই জন্য আমি একটা ডেমো ক্লাস এখানে সেটিং করে রেখেছি। তো চলুন দেখি। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম আমাদের হোম মেনুর আপনার শর্ট অ্যান্ড ফিল্টারিং, ফাইন্ড অ্যান্ড সিলেকশনের কাজ। অর্থাৎ আমরা হোম মেনুর যতগুলো কাজ আছে সব স্টেপ বাই স্টেপ গত 3-4টা ক্লাসে দেখে নিয়েছি। তো আপনারা ইচ্ছে করলে এগুলো আমার সিরিয়ালি ক্লাসগুলো দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তো হোম মেনুর পর আমাদের যে ইনসার্ট মেনু আছে, ইনসার্ট মেনুর এখানে পাইভট টেবিলের একটা কাজ আছে। এটা মূলত অ্যাডভান্স লেভেলের কাজ। তো আমি চাচ্ছি যে এটা আমি পরবর্তীতে একসঙ্গে কাজটা দেখাবো, কারণ আমরা আগে বেসিক জিনিসগুলো জানবো। তো বেসিক জিনিস আমাদের কাজগুলো করতে হলে আমরা যদি একটা স্যালারি শিট তৈরি করি, অথবা আমরা যদি একটা রিপোর্ট তৈরি করি, রিপোর্ট তৈরি করার পরে আমাদের ডেটের একটা অপশন আছে। ডেটের উপর থেকে ডেটকে কিভাবে আমরা কনভার্ট করে মাসে নিয়ে যেতে পারি, মাসকে আবার কিভাবে কনভার্ট করে ইয়ারে নিয়ে যেতে পারি। তো এটার জন্য আমাদের যে ফর্মুলা গুলো ইউজ করি, তো আজকে মূলত আমি সেই ফর্মুলা গুলো নিয়ে আপনাদের সাথে ক্লাসটা আহ সম্পাদন করব। তো চলুন আমরা সরাসরি চলে যাই। তো যাওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন আমাদের এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে প্রথমে ইয়ার, পরে দেওয়া আছে মান্থ, পরে দেওয়া আছে বিল ডেট, পরে দেওয়া আছে টাকা। অর্থাৎ আপনি যদি একটা বিল, একটা ধরেন আমি যদি একটু বিস্তারিত আলাপ করি, ধরেন আপনি যদি একটা বিলের একটা ফরম্যাট পোস্টিং দিতেছেন, এখানে একদিনে এক এক টাইপের বিল আসতেছে, তাহলে ওই দিনটাতে কত ধরনের বিল আসতেছে, অর্থাৎ কোন ডেটে কত অ্যামাউন্টের বিল আসতেছে, এটাকে আমরা মাসে কিভাবে কনভার্ট করে নিয়ে যাব। তো সেটাই এই ফর্মুলাটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো মাসে কনভার্ট করতে হলে আপনারা একটা জিনিস হয়তো জানেন না, আমাদের ডেটটা এমন ভাবে দিতে হবে, ডেটটা মূলত দিতে হবে ইন্টারন্যাশনাল ডেট ওয়াইজ। ইন্টারন্যাশনাল ডেটের যে ফরম্যাট আছে, অর্থাৎ মাসটা আগে আসবে, পরে ডে আসবে, পরে আসবে ইয়ার। তাহলে ইন্টারন্যাশনাল ডেট দিতে হলে আমাদের কিভাবে দিতে হবে, চলুন আমি একটা ডেমো সিস্টেম হিসেবে দেখাই। যদি ইন্টারন্যাশনাল ডে ওয়াইজ দিতে হয়, তাহলে আপনি দিবেন, ধরেন আমি যদি দিই 07, হ্যাঁ, 07/01/21, তাহলে দেখেন কি হলো। অর্থাৎ এখানে জানুয়ারির 7 তারিখ দেওয়া, ডেট ফরম্যাটটা এভাবে নিয়ে নেবে। হ্যাঁ, অর্থাৎ মাসটা আগে চলে আসবে। এখন আপনার যদি, যেমন আমি দিই, আবার যদি দিই 01/09/21, আমি যদি এন্টার দেই, তাহলে দেখেন অর্থাৎ মাসটা এখানে কি হচ্ছে, মাসটা কিন্তু মাঝখানে নিয়ে নিয়েছে, অর্থাৎ আমার দেওয়াটা ঠিক হয় নাই। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবসময় দেখবেন এই স্ল্যাশ চিহ্নটা ব্যবহার করবেন, নাহলে ইন্টারন্যাশনাল ডেট ওয়াইজ কিন্তু ডেটটা ধরবে না। এই জন্য আপনারা সবসময় মাস আগে দিবেন, তারপর তারিখ দিবেন, তারপরে বছর দিবেন। তো আমার অলরেডি আমি নিচে দেখেন এই জিনিসগুলো অলরেডি সাজিয়ে রেখেছি ডেট গুলো দিয়ে, কারণ সবগুলো ডেট তুলতে হলে অনেক সময়ের ব্যাপার, কাজটা অনেক বড় হয়ে যাবে। তো এটার জন্য আমি কপি পেস্ট করে দিই। হুম, এটাকে যদি আমি কপি পেস্ট করে ডেটটাকে এখানে সাজিয়ে দিই, তো এখন আমরা কি দেখবো, এখন আমরা দেখবো যে আমরা এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ডেট দেওয়া আছে। এখন ডেটকে আমরা কনভার্ট করে কিভাবে মাসে নিয়ে যাব, তো আমরা আজকে সে রুলসটা শিখবো। তো সেখানে যেতে হলে আপনি এখানে সমান দিবেন, সমান দিয়া আপনি দিতে হবেন টেক্সট, টি ই টেক্সট। টেক্সট দেওয়ার পরে আপনি টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনি আমাদের যে ডেট আছে এই ডেটে আপনি ডেটের উপর কার্সর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কমা চিহ্ন দেবেন। কমা চিহ্ন দেওয়ার পরে আমরা যেহেতু মাস এটাকে কনভার্ট করে আমরা নিয়ে যাব, তো কমা চিহ্ন দেওয়ার পরে আমরা তারপরে দিব কি, আমাদের কোটেশন চিহ্ন। তাহলে আপনি শিপ ধরে যদি এখানে কোটেশন চিহ্ন দেন, কোটেশন দেওয়ার পর আমরা যদি মাস, আমাদের মাসের সিম্বল কি এন এন এন, হ্যাঁ, মাইনাস ওয়াই ওয়াই, অর্থাৎ ইয়ারে আমরা জিনিসটাকে মাস এবং কনভার্টের ইয়েতে দিয়ে দেন, যেহেতু আমরা এখানে মাসে আনবো। এরপরে যদি আমরা কোটেশন চিহ্নটা আবার দিয়ে দেই, এরপর যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দেই,
তারপর আমরা যদি ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দেই, এখন যদি আমরা এন্টার দেই, দেখি কি হয়। এখানে ওয়াই চিহ্ন দেওয়ার পরে আপনি এখানে কোটেশন চিহ্নটা দিবেন আবার। কোটেশন এখন যদি আমরা এন্টার দিই, দেখেন আমাদের এখানে অলরেডি নিয়ে নিয়েছে। অর্থাৎ মাসটা আমরা ডেট থেকে কিভাবে মাসে কনভার্ট করব। এখন আমি যদি নিচের দিকে টান দিই, এখানে এগুলো সব জানুয়ারি ডেট দেওয়া, অর্থাৎ 1/9/2021, অর্থাৎ 9 তারিখ। অর্থাৎ এটা হচ্ছে জানুয়ারির 9 তারিখ, পরেরটা হচ্ছে জানুয়ারির 9 তারিখ, এগুলো সব জানুয়ারির 9 তারিখে। পরে আমি যদি একটা ডেট আবার টান দিই, দেখেন এখানে সবগুলো জানুয়ারির 9 তারিখে দেওয়া আছে। হ্যাঁ, পরে আমি যদি এখানে নিচের দিকে টান দিই, দেখেন এগুলো সব আমার জানুয়ারি মাসে। এখন আমি যদি এখানে দেখি ডাবল ক্লিক করি, দেখি কি হয়। এখন দেখেন জানুয়ারির পরে আমাদের এখানে ফেব্রুয়ারি আসতেছে। অর্থাৎ এটা দেখেন, এটা অলরেডি ফেব্রুয়ারি মাসে দেওয়া, ফেব্রুয়ারি মাসের 2 তারিখে এই বিলগুলা করা। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে হইতে পারে অথবা 3 তারিখেরও হইতে পারে। দেখুন আমি যদি ধরেন, আমি যদি, যেহেতু এটা হচ্ছে জানুয়ারির 9 তারিখ, আমি যদি 9-কে যদি আমি যদি 15 করে দিই, দেখেন কি হয়। অর্থাৎ এটা জানুয়ারি মাসের 15 তারিখ। হ্যাঁ, এখন আপনি যদি আরেকটা জিনিস ভালোভাবে লক্ষ্য করবেন, আপনাকে এখানে যদি আমি 1-কে যদি 2 করে দিই, তাহলে দেখেন এখানে ফেব্রুয়ারি আলটিমেটলি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি হয়ে গেছে। তাহলে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তা আমি এটাকে জানুয়ারি রাখি। তো দেখেন, তাহলে আমরা যদি এভাবে দেখি, আমাদের এখানে যতগুলো ডেট দেওয়া আছে, আমরা যদি একটু নিচে যাই সরাসরি, নিচে যাওয়ার পরে, আপনারা দেখতে পাবেন আমাদের অলরেডি নভেম্বর 2022 পর্যন্ত ডেটটা কিন্তু নিয়ে নিয়েছে। তাহলে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ডেটকে মাসে কনভার্ট করবেন। এখন যদি আমি যদি এখানে যদি রাখি, দেখেন আপনি যদি এখানে যদি ডেটের করে যদি কার্সর রাখেন, ফিল্টারিং করেন, আপনি দেখতে পাবেন এখানে 2021 সাল এবং 2022 সালের ডেট দেওয়া আছে। এবং 2021-এ যদি আপনি প্লাসে যদি ক্লিক দেন, কোন কোন মাস দেওয়া আছে সব এখানে কিন্তু শো করবে। দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে একদম ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 12 মাসের ডাটা এখানে দেওয়া আছে। এটা হচ্ছে 2021 সাল। এবং 2022-এ যদি আমি ক্লিক দিই, 22-এ ক্লিক দিয়ে দেখবেন এখানে সেম সিস্টেমে আপনার নভেম্বর পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ নভেম্বর পর্যন্ত ডাটাগুলো এখানে ইনপুট করা আছে। তাহলে এটাকে আমরা ওকে দিলাম। এখন আমরা দেখব, যেহেতু আমরা শিখলাম কিভাবে ডেট থেকে মাসে কনভার্ট করা যায়, এখন মাসকে আবার কিভাবে আমরা ইয়ারে কনভার্ট করব। অর্থাৎ জানুয়ারি মাস 2021 সাল। হুম, 21 সালকে আমরা যদি, এটা কোন ইয়ারে পড়ছে, 21 সালে, 2022-এ এবং 21-এর যে দুইটা ইয়ার আছে, এটাকে আমরা যদি সংক্ষেপ করি ইয়ারে নিয়ে যাই, কারণ হচ্ছে আমরা পরবর্তীতে যখন এটাকে বছর এবং মাস দিয়ে অথবা ডে দিয়ে যখন বিভিন্ন রিপোর্ট তৈরি করব, এই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো লাগবে। এখন চলুন আমরা দেখব কিভাবে মাস থেকে ইয়ারে কনভার্ট করা যায়। তাহলে আমরা যদি এখানে সমান চিহ্ন দেই, সমান চিহ্ন দিয়ে আমি যদি লিখি টেক্সট, লিখে এখানে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে আপনার ভালোভাবে খেয়াল করবেন মাসের উপর এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি যদি কমা দিন, কমা দিবেন। কমা দেওয়ার পরে আমরা কি করব, আমরা আবার কোটেশন মার্ক দেব। কোটেশন মার্ক দিয়ে যেহেতু আমরা শুধু ইয়ারে নিয়ে আসবো, এই ক্ষেত্রে আবার 3 বার আমরা ওয়াই চাপবো। চাপার পরে আমরা আবার কোটেশন মার্ক আবার দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা আবার দিয়ে দেব। হ্যাঁ, আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা আবার আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা যদি এন্টার দেই, অর্থাৎ দেখেন আপনারা এখানে 2021 সাল সংক্ষেপে নিয়ে নিয়েছে। এখন আমরা যদি এটার উপর যদি ডাবল ক্লিক করি, আমরা ভালোভাবে লক্ষ্য করবেন এখানে যদি প্লাস চিহ্নের মতো এটাতে দেখা যাচ্ছে, এখানে রেখে যদি আমরা লেফট বাটনে যদি ডাবল ক্লিক দিই, অলরেডি আমার এখানে A to Z সব নিয়ে নিয়েছে এটা কোন সালে পড়ছে। এখন দেখেন আপনারা জানেন, আমি এর আগে দেখেছি ডেটে গিয়ে আমি যদি দেখাই, 2021 এবং 2022 সাল দেওয়া আছে। এখন আমরা দেখি আমাদের এখানে আসলে সালগুলো নিয়েছে কিনা। দেখেন 2021 সাল এবং 2022 সাল নিয়ে নিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম
কিভাবে ডেট থেকে মাসে কনভার্ট করা যায় এবং মাসটাকে কিভাবে ফর্মুলার সাহায্যে ইয়ারে কনভার্ট করা যায়, এটা আপনারা শিখলেন আজকের ক্লাসে। তো আমি আজকের ক্লাসে আর একটা জিনিস আপনাদের দেখাইবো। ধরেন আমার এখানে যে টাকার অ্যামাউন্ট দেওয়া আছে, যেমন 960, 1500, 520, 325। তো আমি চাচ্ছি লেফট অর্থাৎ বাম থেকে আমাদের প্রত্যেকটা অ্যামাউন্টের দুইটা সংখ্যা নিয়ে নেবে। তো তাহলে আমরা কিভাবে করব, অথবা রাইট থেকে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে, অ্যামাউন্ট গুলো দেওয়া আছে, ওইখান থেকে দুইটা সংখ্যা নিয়ে নেবে। তাহলে আমরা জিনিসটা কিভাবে করব, আমি যদি একটা সূত্রের মাধ্যমে সেটা দেখাই। আমি যদি এখান থেকে সমান লেফট চাপি, LEFT, লেফট, লেফট দিয়ে এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে আপনি অ্যামাউন্টের উপর ক্লিক দিবেন। এখন আমরা কয় সংখ্যা নিতে যাচ্ছি, বাম থেকে, বাম থেকে যদি আমরা দুই সংখ্যা নিতে চাই, আপনার কমা টু, টু হচ্ছে আমাদের দুই সংখ্যা নিয়ে নিয়েছি। তাহলে আমি যদি এবার এন্টার প্রেস করি, অলরেডি দেখেন আপনারা অলরেডি দুই সংখ্যা সমান 5, দুই সংখ্যা হচ্ছে 96, এটা নিয়ে নিয়েছে। এখন আমি যদি এখানে কার্সরটাকে যদি ডাবল ক্লিক করি, অর্থাৎ এই দুইটা সংখ্যা নিয়ে নিচ্ছে। এখন আমরা কি করব, আমরা লেফটে না, আমাদের দরকার হচ্ছে রাইটের সংখ্যাগুলা, অর্থাৎ রাইটে যে 960, রাইটের দুই সংখ্যা হচ্ছে 60। হ্যাঁ, তা আমি চাচ্ছি এখন 60 আমরা নিয়ে নেব। ঠিক একইভাবে আপনি যদি এটা করতে চান, সমান, এখন দিবেন রাইট, এখানে ডাবল ক্লিক, এখানে রেখে কমা দিয়ে টু, পাঁচ ব্র্যাকেটটা ক্লোজ করবেন, এন্টার দিবেন। এখন দেখেন আমাদের 60 অলরেডি নিয়ে নিয়েছে। যদি আমরা টান দেই, অলরেডি নিয়ে নিয়েছি। ঠিক একইভাবে আপনি যদি এখানে যদি তিনটে সংখ্যা নিতে চান, এখানে 3 দিবেন। যদি দুইটা সংখ্যা নিতে চান 2 দিবেন, একটা সংখ্যা নিতে চাইলে 1 দিবেন। তো আমার যে জিনিসগুলো হয়ে যাবে অনেক ক্ষেত্রে। ঠিক একইভাবে আপনি এটা তো একটা সংখ্যা দিয়ে বুঝলাম, আপনি যদি কোনো ওয়ার্ডের ফার্স্ট দুইটা অক্ষর নিতে চান, তাহলে আপনি, অথবা তিনটা অক্ষর নিতে চান, আপনি লেফটের রুলসটা ব্যবহার করবেন। আর যদি রাইটের সংখ্যাগুলো অথবা ওয়ার্ডগুলো নিতে চান আপনি, তাহলে রাইটের এই ফর্মুলাটা ইউজ